হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যোগ্যতায় নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 8,326টি শূন্য পদে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। তো বিরাট শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের এখানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এমটিএস এবং হাবলদার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কী আছে এবং অ্যাপ্লিকেশন ফিস কী আছে এবং আবেদন পদ্ধতি কী আছে, প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরেই আবেদন করবে। তো এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। তো এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ভিজিট করলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে, সেই সঙ্গে সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবে। তো বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে বলে দেওয়া আছে, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে এবং হাবলদার পোস্টে। তো নেক্সট দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া আছে। তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো আবেদন স্টার্ট হয়েছে 27/6/2024 অর্থাৎ জুন মাসের 27 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 31/7/2024 অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। এবং অনলাইনে পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া আছে 1/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ কিন্তু পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট। যদি তোমাদের ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের কারেকশনের ডেট বলে দেওয়া আছে 16/8/2024 থেকে 17/8/2024 মধ্যে তোমরা কারেকশন করে নিতে পারবে সেই ভুলটি। এবং কম্পিউটার বেসড তোমাদের এক্সাম নেওয়া হবে, সেক্ষেত্রে একটি টেন্টেটিভ মান্থ বলে দেওয়া আছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এবং যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের 8,326টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এমটিএসের ক্ষেত্রে বলে দেওয়া আছে 4,887টি শূন্য পদ এবং হাওলদারের জন্য তোমাদের বলেছে 3,439টি, ঠিক আছে। তো এইখানে দেখো তোমরা এসটি, এসসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট এরা কিন্তু রিজার্ভেশন এখান থেকে পেয়ে যাবে বলে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট তোমাদের 4 নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে যদি তোমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকে, সেক্ষেত্রে তোমাদের কোন ক্যাটাগরিতে তোমাদের এই ডিসেবিলিটি আছে সেটি কিন্তু এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে, ঠিক আছে। দুটি তোমাদের দেওয়া আছে, এমটিএস এবং হাবলদার পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, চেক আউট করে নেবে। এবং প্রত্যেকটি এখানে তোমাদের কিন্তু ফুল ফর্ম দেওয়া আছে, বিয়ের ফুল ফর্ম কী, এলভির ফুল ফর্ম কী, ডিএর ফুল ফর্ম, প্রত্যেকটি তোমাদের এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। এবং তোমাদের বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। নেক্সট তোমাদের এজ লিমিট বলে দেওয়া আছে 1/8/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে এখানে। তো পরবর্তীতে তোমাদের দেখে নাও, এখানে বলে দেওয়া আছে যে এমটিএসের ক্ষেত্রে তোমাদের আলাদা বয়সসীমা এবং হাবলদারের ক্ষেত্রে তোমাদের আলাদা বয়সসীমা বলে দিয়েছে। তো এমটিএসের ক্ষেত্রে বলেছে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং ডেট অফ বার্থ বলেছে যে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকলে তোমরা এমটিএসের জন্য আবেদন করতে পারবে। পরবর্তীতে বলেছে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে হাবলদারের জন্য এবং ডেট অফ বার্থ থাকতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশনের কথা বলে দেওয়া আছে, এসটি এসসিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং তারপরে তোমাদের পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য বলেছে ইউআরের ক্ষেত্রে 10 বছর, ওবিসির ক্ষেত্রে 13 বছর, এসটি এসসির ক্ষেত্রে 15 বছর, ঠিক আছে। এবং বাকি সমস্ত কিছু দেওয়া আছে, চেক আউট করবে এখান থেকে।
নেক্সট তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/8/2024 অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চেক করা হবে। এবং তার সাথে তোমাদের এখানে বলে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট 1/8/2024। অর্থাৎ তোমাদের এখানে বলে দেওয়া আছে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আরও বলে দেওয়া আছে রিকগনাইজড বোর্ড অর্থাৎ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু পাস আউট হয়ে থাকতে হবে, ঠিক আছে। পরবর্তীতে দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে। সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, ঠিক আছে। যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। পরবর্তীতে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলে দেওয়া আছে। তো ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে 100 টাকা, এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ ওমেন ক্যান্ডিডেট এবং তোমাদের এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান চার্জ লাগছে না এখানে। এবং আরেকটি ইনফরমেশান তোমাদের জানিয়ে দিই, যদি তোমাদের ফর্মের মধ্যে ভুল হয়ে থাকে অর্থাৎ তোমরা যদি কারেকশান করো সেক্ষেত্রে প্রথমবার কারেকশান করলে তোমাদের চার্জ লাগবে 200 টাকা, এবং তারপরে তোমাদের কারেকশান করলে চার্জ লাগবে কিন্তু 500 টাকা, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলে দেওয়া আছে। তো দেখো বলেছে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে। নেক্সট তোমাদের স্কিম অফ এক্সামিনেশান বলে দেওয়া আছে। তো এমটিএসের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে তোমাদের, অনলি তোমাদের কম্পিউটার এক্সাম নেওয়া হবে। আর হাবলদার পোস্টের ক্ষেত্রে কম্পিউটার এক্সাম নেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো কোন কোন ভাষা এক্সাম হবে প্রত্যেকটি কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, ঠিক আছে, বিভিন্ন রকম ভাষায় তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এখানে বলে দেওয়া আছে। পরবর্তীতে দেখে নাও, এখানে তোমাদের এমটিএস এবং হাবলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেসড যে এক্সাম নেওয়া হবে তার সিলেবাস বা কী কী সাবজেক্ট থাকবে প্রত্যেক কিন্তু দেওয়া আছে এখানে। তো দেখো সেকশন 1-এ তোমাদের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি থাকছে, সেখানে 20টি প্রশ্ন থাকবে 60 নাম্বার, এবং পরবর্তীতে বলছে রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, এখানে 20টি প্রশ্ন থাকবে 60 নাম্বার, 45 মিনিট সময় থাকবে। এবং যদি তোমাদের ডিসেবিলিটি অর্থাৎ ডিসেবিলিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 60 মিনিট তোমাদের সময় থাকবে। এবং দেখো সেই সঙ্গে তোমাদের সেকশন 2ও তোমাদের দিতে হচ্ছে এখানে, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 75 নাম্বার, ইংলিশ থেকে তোমাদের 25টি প্রশ্ন 75 নাম্বার, ঠিক আছে, 45 মিনিট সময় থাকবে। এবং ডিসেবিলিটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 60 মিনিট সময় থাকছে এখানে। তো এখানে দেখো তোমাদের সিলেবাস দেওয়া আছে। তো এমটিএস এবং হাবলদারের জন্য তোমাদের সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি প্রত্যেকটি দেওয়া আছে, এখান থেকে তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে। তো টেলিগ্রামে বিজ্ঞপ্তিটি দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।